আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, তোমাদের সাথে আজকে আমরা যুক্ত হলাম সরলরেখার 3 নম্বর ক্লাসে। এই 3 নম্বর ক্লাসে আমরা কি কি নিয়ে আলোচনা করব সেগুলো একটু বলি। যেমন 3 নম্বর ক্লাসে আমরা আলোচনা করব বিভক্তকারী বিন্দুর স্থানাঙ্ক সমূহ নিয়ে। এই বিভক্তকারী স্থানাঙ্ক বিন্দুর স্থানাঙ্ক নিয়ে আমরা বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত আলোচনা করব, প্লাস তোমাদের জন্য অ্যাডমিশন রিলেটেড যে ধরনের কোশ্চেন আগে পরে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এসছে সেসব কোশ্চেনগুলো আমরা সলভ করব। তো চলো আমরা দেখি আজকে আমাদের বেসিক কনসেপ্টগুলো কি কি আছে। তো আমাদের এই বিভক্ত বিন্দুর স্থানাঙ্কের দুইটা বিষয় আছে। একটা হচ্ছে যে কি অন্তর্বিভক্ত, আর একটা হচ্ছে বহির্বিভক্ত। তা অন্তর্বিভক্তকারী বিন্দু এবং কি বললাম বহির্বিভক্তকারী বিন্দু। তা আমাদের অন্তর্বিভক্তকারী বিন্দু প্রথমে আমরা দেখি, যদি আমাদের এমন একটা সরলরেখা হয় যে দেখো 1 নম্বর যা আমি বলতেছি, মানে এমন একটা সরলরেখা, এটা তো আমি ধরলাম এ, এটা আমি ধরলাম বি। তাহলে এই এ বিন্দুর স্থানাঙ্ক কি x1 y1, বি বিন্দুর স্থানাঙ্ক কি x2 y2। এখন এটাকে একটা সংযোজক সরলরেখা, আমি বললাম কি এই সংযোজক সরলরেখার একটা অনুপাতে বিভক্ত করবো। ধরো আমি একটা অনুপাত করলাম, এই একটা বিভক্তকারী বিন্দু দিলাম, ধরো এই সরলরেখাটাকে আমি সি বিন্দুতে কেটে দিলাম, ঠিক আছে। সেটা আমি কি বললাম x, y এরকম একটা বিন্দুতে কেটে দিলাম, দিয়ে আমি বললাম যে এই বিভক্তকারী বিন্দুকে m1:m2 অনুপাতে কাটলাম, মানে m1 একটা মান, m2 আরেকটা মান অনুপাতে যদি কাটি, সেক্ষেত্রে ওই বিভক্তকারী বিন্দুর মানে এই যে বিভক্তকারী বিন্দুর স্থানাঙ্কটা কি হবে। তাহলে আমাদের এটা কি ছিল, আমাদের এটা হচ্ছে যে অন্তর্বিভক্ত। যদি বহির্বিভক্ত হইতো তাহলে আরেকটা। তাহলে যদি এরকম কোনো কিছু বলে সেক্ষেত্রে আমাদের সূত্রটা কি হবে, মানে এক্স এর মান কিভাবে নির্ণয় করব, ওয়াই এর মান কিভাবে নির্ণয় করব। তো দেখো আমরা তোমাদের জন্য সেই সূত্রটা রাখছি। এক্স এর মান এইভাবে নির্ণয় করবো, এক্স ইজিক্যাল টু, ঠিক আছে, এক্স ইজিক্যাল টু কি হবে, যেহেতু এটা অন্তর্বিভক্ত, অন্তর্বিভক্ত মানে কি যে অনুপাতে বিভক্ত করবে তাদের মধ্যে প্লাস m1 প্লাস m2, নিচেও সেম লিখে নেবো আমরা m1 প্লাস m2। এসএসসি যে গাধার মতো মুখস্থ করছো সেই মুখস্থ আমরা করবো না। দেখো আমরা m1 প্লাস m2 লিখে নিয়েছি, বাই m1 প্লাস m2। আমরা কোন বিন্দু নির্ণয় করতেছি, x অক্ষ। তাহলে আমরা কাজ করবো কি নিয়ে, x অক্ষ। তাহলে x এর আমাদের দিয়ে দেবো x2 আর এখানে দেবো x1, শেষ। এই যে x2, এই হচ্ছে সেই x1, ঠিক আছে, নিচে যা আছে তাই। সেম আমরা যদি ওয়াই এর স্থানাঙ্ক নির্ণয় করতে চাই, সেম ভাবে লিখে ফেলবো আমরা m1 প্লাস m2 বা m1 প্লাস m2 কি হবে তোমরাই বলো, y2 আর y1। প্রথমে m1 এর সাথে কি হবে y2 আর ওখানে হবে y1। তাহলে আমাদের কি খুব সহজে কি আমরা অন্তর্বিভক্তকারী বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে পারলাম না। সেম ভাবে আমরা যদি বহির্বিভক্তকারী বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে চাই, আমরা যদি বহির্বিভক্তকারী বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে চাই তাহলে আমাদের কি করতে হবে, দেখো জাস্ট কিছুই না, সূত্রটা সেম। আগে এই বিষয়টা একটু বোঝায়নি যে বহির্বিভক্তকারী বিন্দুটা কেমন হয়ে থাকে। যদি আমি মনে করো এরকম একটা বললাম যে এবি সরলরেখা, সেম এবি সরলরেখা। এখন এই এবি সরলরেখার কি দুইটা বিন্দু আছে না, একটা হচ্ছে x1 y1 আর একটা কি আছে x2 y2, দুটো বিন্দু আছে না। এখন এটা বহির্বিভক্ত করবে মানে কি এই সংযোগ সরলরেখার ভেতরে করতে পারবে না, কেউ কোথায় করবে, বাইরে গিয়ে করবে। ধরো এই সেই বিন্দুটা আমি বলতেছি সি, এই y1 এই অনুপাতে বিভক্ত করবে। এখন আমাদের তাহলে এই যে এইটুকু না, পুরোটা কি m1 না, আর এইটুকু না কি বাকিটুকু কি m2 না। তাহলে আমাদের বহির্বিভক্তকারী বিন্দুর ক্ষেত্রে তাহলে আমরা এই x এর স্থানাঙ্ক কিভাবে নির্ণয় করব, y এর স্থানাঙ্ক কিভাবে নির্ণয় করব সেটা আমরা একটু দেখবো। দেখো x এর স্থানাঙ্ক আমরা এখানে কিভাবে নির্ণয় করব, দেখো x ইজিক্যাল টু কি লিখবো আমরা m1 মাইনাস m2। বহির্বিভক্তকারীর ক্ষেত্রে শুধু মাইনাস, বাকি সবকিছু সেম, নিচেও সেম, m1 মাইনাস m2, ঠিক আছে। আমরা কি দেবো এখানে x2, এখানে দেবো x1, ঠিক আছে। সেম এটা x এর স্থানাঙ্ক করলে আমরা y এর স্থানাঙ্ক নির্ণয় করতে চাই, সেম আমাদের m1 মাইনাস m2 বাই m1 মাইনাস m2, এখানে কি দেবো y2, এখানে কি দেবো y1, ঠিক আছে। তো এইভাবে আমরা অন্তর্বিভক্তকারী এবং বহির্বিভক্তকারী বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে পারি খুবই সহজে। তো এটা গেল আমাদের একটা সরলরেখার অন্তর্বিভক্তকারী এবং বহির্বিভক্তকারী বিন্দু। সেম অন্তর্বিভক্তকারী দেখেছি, বহির্বিভক্তকারী দেখেছি, এখন আমরা দেখবো যে মধ্যবিন্দু নির্ণয়। তো একটা সরলরেখা, ধরো এমন একটা সরলরেখা আছে, এটা এ বিন্দুর স্থানাঙ্ক বললাম আমি x1, y1, আবার বি বিন্দুর সেম
বললাম x2, y2। এখন এই a আর b এই দুইটা বিন্দুর মধ্যবর্তী বিন্দু আমি বললাম যে কত, বা মধ্যবিন্দু কত বললাম, তাহলে সেক্ষেত্রে তুমি কি করবা দেখো, খুবই সহজ। x অক্ষের ক্ষেত্রে কি করবা, মানে x অক্ষের স্থানাঙ্কের ক্ষেত্রে কি করবা, তুমি জাস্ট ভুজদ্বয়ের যোগফল মানে x1 প্লাস x2 বাই 2 কমা পরিধয়ের যোগফল মানে y1 প্লাস y2 বাই 2। জাস্ট এই মধ্যবিন্দু নির্ণয় খুবই সহজ, বুঝছো, খুবই সহজ। এটা জাস্ট একটার সাথে আরেকটা বসাই দিলেই হয়ে যায়। আমরা মধ্যবিন্দু পরে আরেকটা ফরম্যাট শিখবো, সেটা হচ্ছে ধরো এ একটা সরলরেখা, এ হচ্ছে যে x1, y1, বি আর একটা হচ্ছে x2, y2, ঠিক আছে। এখন এটা সি হচ্ছে যে একটা বিন্দু x, y। এখন এই বিন্দুটা ধরো m:1 অনুপাতে অন্তর্বিভক্ত হয়েছে, বা k:1 অনুপাতে অন্তর্বিভক্ত হয়েছে, বা বহির্বিভক্ত হয়েছে। যদি এরকম কিছু বলা থাকে, সেক্ষেত্রে আমরা ওই স্থানাঙ্ক, এই বিভক্তকারী বিন্দুর স্থানাঙ্ক কিভাবে নির্ণয় করব, দেখো সেটার একটা সূত্র আছে। আমরা যদি আবার সেই সেম, যদি আমরা ভুজের ক্ষেত্রে নির্ণয় করি, অর্থাৎ x এর স্থানাঙ্ক নির্ণয় করি, তাহলে প্রথমে সেম হবে m+1, এখানে হবে কি x2, আর এখানে হবে কিন্তু x1 বাই m+1, ঠিক আছে। সেম সূত্র কিন্তু সেম। আবার যদি আমার হচ্ছে যে এখানে সেম, যদি বহির্বিভক্ত বলতো তাহলে কি হতো, মাইনাস হইতো, ঠিক আছে, m-1 বাই m-1, এখানে x2 তো নয় হতো। তাই আমরা যদি y এর স্থানাঙ্ক কিভাবে নির্ণয় করব, দেখো m+1 বাই m+1, এখানে কি হবে y2, ইন্টু y1, ঠিক আছে। তো এটা আমাদের গেল। যদি হচ্ছে যে k:1 অনুপাতে বা m:1 অনুপাতে অন্তর্বিভক্ত থাকে, তাহলে সেভাবে কিভাবে আমরা নির্ণয় করব সেটা দেখলাম। এখন আমাদের যদি আরেকটা টপিক এরকম দিয়ে থাকতে পারে যে এ একটা বিন্দু x1, y1, বি আর একটা বিন্দু x2, y2, এই বিন্দুদ্বয়ের সংযোগ রেখা কোন অনুপাতে অন্তর্বিভক্ত করে, ঠিক আছে। যদি আমার এখানে উল্লেখ করা থাকে যে x অক্ষকে কোন অনুপাতে অন্তর্বিভক্ত করে, তাইলে হবে কি m1 বাই m2 ইকুয়ালস টু কি হবে y1 বাই y2, মানে যে অক্ষ আমার বলা থাকবে তার বিপরীত অক্ষ হবে। আর যদি এখানে x না বলে y অক্ষ বলতো, তাহলে কি হতো আমার এখানে জাস্ট m1 বাই m2 ইকুয়ালস টু x1 বাই x2, ঠিক আছে। এখন এটা অন্তর্বিভক্ত করেছে না বহির্বিভক্ত করেছে, এটা আমরা কিভাবে বলবো, যদি নেগেটিভ আসে, ঠিক আছে, এই মানটা নেগেটিভ আসে, m1 আর m1 বাই m2 এর মানটা যদি নেগেটিভ আসে, তাহলে হচ্ছে বহির্বিভক্ত, ঠিক আছে। আর যদি পজিটিভ আসে তাহলে কি হবে অন্তর্বিভক্ত, ঠিক আছে। তো আমাদের হচ্ছে যে এই সকল টার্মগুলোই আমাদের হচ্ছে যে এই বিভক্তকারী বিন্দুর স্থানাঙ্কের ভেতরে আছে। তো আমরা দেখো আমাদের এই বিভক্তকারী বিন্দুর উপরে আমরা কিছু যে কনসেপ্টগুলো সলভ করা হয়েছে, বা যে কনসেপ্টগুলো তোমাদেরকে বেসিক বুঝিয়েছি, তার উপরে কিছু ম্যাথ নিয়ে এসেছি। তো সেই ম্যাথগুলো দেখো। প্রথম এক্সাম্পলটা কি আছে আমাদের, যে 1,4 এবং 9,12 বিন্দুদ্বয়ের সংযোগ রেখা যে বিন্দুতে 3:5 অনুপাতে অন্তর্বিভক্ত করে তার মান নির্ণয় করো। তাহলে কি করে অন্তর্বিভক্ত করে, কোন 3:5 অনুপাতে। তো তোমরাই বলো অন্তর্বিভক্তকারী বিন্দুর ভুজের সূত্রটা কি ছিল, কোটি নির্ণয়ের সূত্রটা কি ছিল। তাহলে আমাদের ভুজ নির্ণয়ের সূত্রটা কি ছিল, অন্তর্বিভক্তকারী যদি আমি সলভ করি, দেখো এই কোশ্চেনটা কিন্তু জাহাঙ্গীরনগর এসছে, ইসলামী ইউনিভার্সিটি চট্টগ্রামে এসছে, আরো কয়েক জায়গায় এসছে, আমি অত রেফার তুলতে পারিনি। তো দেখো এটা আমরা কিভাবে সলভ করতে পারি। আমাদের হচ্ছে যে অন্তর্বিভক্তকারী বিন্দুর সূত্র কি ছিল, দেখো যদি আমি হচ্ছে যে ভুজ নির্ণয় করি, তাহলে ভুজের ক্ষেত্রে কি ছিল m1 প্লাস m2, তাই কি না, আর এখানে হবে x2, এখানে হবে x1, বাই নিচে কি হবে, কত হবে m1 প্লাস m2। তাহলে আমাদের কত দিয়ে আছে m1 m2 দিয়ে আছে 3 যোগ 5, 3 যোগ 5, x2 কত, x2 হচ্ছে যে 9 ইন্টু 9, x1 কত 1, ঠিক আছে। তাহলে আমার হচ্ছে নিচে কত হবে 3 যোগ 5, তাহলে কত হবে দেখো 3 নাম 27 আর 5 32, 32 বাই 8 কত হয় 4, ঠিক আছে। এবার তাহলে আমার এটা গেল কি ভুজ, পরিটা কি হবে সেম ভাবে y ইজিক্যাল টু কি হবে, দেখো m1 প্লাস m2 বাই কি m1 প্লাস m2, এখানে কি হবে y2, এখানে কি হবে y1, সেম আমাদের কিভাবে বসাতে হবে 3 যোগ 5, y2 এর মান কত আছে 12, y1 এর মান কত আছে 4, 12 এই দিলাম 4, তাহলে আলটিমেটলি হতো কি হতো 3 12 36, 4 5
20 ভাগ কত 8, তাহলে 56/8 কত হয় 7। তাহলে আমাদের সেই অন্তর্বিভক্তকারী বিন্দুর নাম মান কত 4,7। ঠিক আছে, এখন আমার যদি এটা অন্তর্বিভক্ত না বলে জাস্ট যদি বহির্বিভক্ত বলতো তাহলে আমরা কি করব, শুধু এখানে মাইনাস, আর কিছু, শুধু এখানে মাইনাস, আর কিন্তু কিছু না, জাস্ট মাইনাসটা করে দিলেই আমাদের বলে শেষ। ওয়াই এর ক্ষেত্রেও সেম, শুধু মাইনাসটা করে দিলেই আমাদের ক্লিয়ার। তো বোঝা গেছে। এখন দেখো এক্সাম্পল 2 তে আমাদের কি বলা আছে, আমরা একটু তোমাদের দেখানোর চেষ্টা করি। এক্সাম্পল 2 তে কি বলা আছে, যে দেখো 2,3 এবং 4,5 বিন্দু দ্বয়ের রেখাংশটি 3,4 বিন্দুতে কি অনুপাতে বিভক্ত হয়। তাহলে 3,4 বিন্দুতে কোন অনুপাতে, আমরা অনুপাত দেওয়া থাকছিল বিভক্তকারী বিন্দু তৈরি করছিলাম, এখন অনুপাত দেওয়া আছে, এই বিভক্তকারী বিন্দু দেওয়া আছে, অনুপাতটা আমরা কিভাবে নির্ণয় করব। তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি, এটা একটু বড় ফরম্যাটে আছে, আমরা একটু ছোট ফরম্যাটে শেখার চেষ্টা করি। দেখো এটা কি আমার x1 y1 না, এটা কি আমার x2 y2 না, আর এটা কি আমার x, y বিন্দু না। তো দেখো আমরা কিভাবে অনুপাতটা নির্ণয় করতে পারি, m1/m2। আমাদের তাহলে সূত্রটা কি ছিল, x1 বিয়োগ x বাই কি x বিয়োগ x2। ঠিক আছে, তাহলে x1 কত ছিল আমাদের, x1 কত ছিল এখানে, x1 কত ছিল 2, আর x কত ছিল, x কত ছিল 3, 2 বিয়োগ 3, আর এখানে x কত ছিল 3 বিয়োগ x2 কত 4। তাহলে আলটিমেটলি কত হয় 2 বিয়োগ 3 মানে -1, আর নিচে কত হয় -1। তাহলে কত হবে 1:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে। ঠিক আছে, তাহলে এটার অ্যান্সার কত হবে 1:1 অনুপাতে আমাদের অন্তর্বিভক্ত করে। এখন যদি এখানে মাইনাস চলে আসতো তাহলে কি হতো 1:1 অনুপাতে বহির্বিভক্ত করে। ঠিক আছে, তো এরকম আমাদের হচ্ছে যে আবার যদি তুমি ওয়াই ধরে কাজ করতে চাইতে তাহলে ওয়াই ধরেও কাজ করতে পারতাম, ওয়াই এর সূত্রটাও লিখে দিই সেম, y1 বিয়োগ y বাই y মাইনাস y2। ঠিক আছে, আবার তুমি যদি মনে করো একটু বড় ফরম্যাটে করতে চাও, একটু বড় করে করতে চাও, তাহলে তাও করতে পারবে মান ধরে, কোনো সমস্যা নেই। তো এটা আমাদের কি ছিল, বিভক্তকারী বিন্দুর স্থানাঙ্ক নির্ণয়। আর তোমাদের একটা উপদেশ থাকবে যে আমরা এখানে মনে করো সব অঙ্ক তো সলভ করাই করতে পারি না, তো ওইটা কনসেপ্ট করাই, ওই কনসেপ্টের উপরে তোমাদের একটা কি দুইটা করে ম্যাথ দিয়ে তোমাদের আমি বোঝাই দিতে পারি। তোমাদের কাজ হবে কি, এখানে ক্লাসটা দেখবা, ক্লাসটা দেখার পরে সুন্দর মতো বাজার থেকে যে কোনো একটা বই কিনে নিবা, নিয়ে ওই বই দেখে দেখে তোমার এই কনসেপ্ট ধরে তুমি সলভ করবা, তাহলে তোমার এই এই টপিকের উপরে বেসিকটা ক্লিয়ার হয়ে যাবে, প্লাস তুমি ম্যাথমেটিক্যাল টার্মগুলো তোমার ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, তো তোমরা আমাদের এরকম সব ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেল এবং ফেসবুক পেজটাকে সাবস্ক্রাইব করে রাখবা। তো সকলকে ধন্যবাদ। নেক্সট যে ক্লাস আছে সরলরেখার উপরে ক্লাস নাম্বার 4, ওটাতে দেখা হবে।